এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী সে বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট, সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ ৬৩,০০০ টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। সে আরও ১২ লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় অ্যাকাউন্টে জমা দিয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে ৫০,০০০ টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি ৫০,০০০ টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করবো, ভাগ করবো। তো ৫০,০০০ টাকা নিয়ে সে ৪১,৫০,০০০ টাকা খরচ করে ফেলেছে। ৮,৫০০ টাকা আমরা জব্দ করেছি। ১৪ই জুন ২০২৫ এই সকালবেলায় সকাল ৮টা ৫০ পরেই যে নগদের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়ন, তার বাসা হচ্ছে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ৩য় তলায় তিনি থাকেন। সেই বাসা থেকে ১৩ নম্বর রোডের ৪৭ নম্বর বাসায় হচ্ছে তার নগদের যে অফিস। তার বাসা থেকে তার ৪জন কর্মচারী যারা কালেকশন করে, একজনের নাম হচ্ছে আপনার সাকিব, আরেকজনের ওমর হোসেন সাকিব, একজনের নাম হচ্ছে লিয়াকত, আরেকজনের নাম কাউসার, আরেকজনের নাম আব্দুর রহমান বাদী হয়ে পরে মামলা দিয়েছে। এই ৪জন ২টি মোটর সাইকেল যোগে আপনার এই বাসা থেকে, ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়নের বাসা থেকে এই টাকা নিয়ে, টাকার ৫টি ব্যাগ ছিল, ৫টি ব্যাগ নিয়ে তারা ২টি মোটর সাইকেল যোগে তাদের ১৩ নম্বর রোডের যে বাসা অফিস সেখানে যাচ্ছিল। এটা খুবই স্বল্প ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্সে বলতে গেলে ৫ থেকে ৬ মিনিটের, মোটর সাইকেলে গেলে ১ মিনিটের রাস্তা। তারা যখন ১২ নম্বর রোড হয়ে রোডটা ক্রস করে রাইট টার্ন করে যখন ১৩ নম্বর রোডে ঢুকেছে, সেই সময় ওই সকালবেলায় সকাল ৮টা ৫৭ দিকে, তখন আগে থেকে ওখানে ওত পেতে বসে থাকা র্যাবের কোটি পরিহিত একটা কালো মাইক্রোবাস নিয়ে তারা এই মোটরসাইকেল দুটো আসার সাথে সাথে মোটরসাইকেল দুটোকে ব্লক দিয়ে দেয়। দিয়ে গাড়ির থেকে ৫জন লোক নামে, তার মধ্যে ২জন ওখানে দাঁড়িয়েছিল, ৩জন ওদেরকে ধাওয়া করে, ওরা যখন দেখছে ব্লক দিয়ে দিয়েছে, তখন তারা মোটরসাইকেল নিয়ে একজন দৌড়ে অফিসের দিকে চলে গেছে টান দিয়ে, আর ৩জন পেছনে যাচ্ছিল, তাদেরকে তারা ধাওয়া করে ধরে অলমোস্ট ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই ৪টি ব্যাগ নিয়ে যায় এবং ৩জনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের ১৭ নম্বর সেক্টরের দিকে যায়। ১৭ নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন, ওখানে ইস্কন মন্দির রয়েছে। ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই ডাকাতরা চলে যায়। আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই, অফিসার ইনচার্জ চলে যায়, আমাদের পশ্চিম থানার অনেক টিম, আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায়। আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা, আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপিআর কি, এদেরকে যাচাই বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পারি। গাড়িটি জব্দ করেছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ ১৫/3171। আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায়, তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ফেলি। হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে ৫০,০০০ টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি ৫০,০০০ টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করবো, ভাগ করবো। তো ৫০,০০০ টাকা নিয়ে সে ৪১,৫০,০০০ টাকা খরচ করে ফেলেছে। ৮,৫০০ টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা
যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে সে আরও 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। আর একজনকে গ্রেপ্তার করেছে ডিবি, সেটি হচ্ছে সাইফুল ইসলাম ওরফে শিপন। এই 4 জন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আরও আমরা নাম্বার প্লেট তো বললাম যে ফেক নাম্বার প্লেটে জব্দ করেছি। এছাড়া এই ঘটনা যারা ডিবি এবং র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করত, তাদের আইডি কার্ড, তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি, এই কাজ করতো। আর আপনি যেটা বলেছেন যে নগদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যারা সুপারভাইজার ছিল, মালিক ছিল। এই নগদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে দুজনার। একজন হচ্ছে আব্দুর রহমান ও নয়ন, ওনার বাড়ি কুষ্টিয়া। আর একজন হচ্ছে তারেকুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। 2 জন। তো একজন ওই দিন ছুটিতে ছিলেন, সিরাজগঞ্জের যিনি তারেকুজ্জামান সাহেব। আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা খুবই এই ঘটনাটার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোবাস উদ্ধার এবং এই টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতার সহিত কাজ করেছি। বাকি আরও যেগুলো এটার সাথে কারা কারা জড়িত আছে, আমাদের সাসপিশন আছে অনেকের অ্যাগেনস্টে। তো আপনার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে যে কারা কারা এটার সাথে আরও কারা কারা জড়িত আছে। টাকা ছিনতাই হয়েছে, তাদের যে তারা যে এজাহার দিয়েছেন বা আমাদের জিজ্ঞাসাবাদে তারা বলেছে 1,08,11,000 টাকা তাদের ছিনতাই হয়েছে, ডাকাতি হয়ে গেছে।